যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করবা। ও যুবক, আল্লাহর বেশি ইবাদত যদি করতে পারো, এই যৌবনকালের ইবাদতগুলো আর বার্ধক্যকালের ইবাদত এক জিনিস না। অনেক মুরব্বীরা বলে লাইতা শাবাবা ইয়াউদু, যদি যৌবনটা ফিরে আসতো। এখন তো মুরব্বী হিসাবে হাইটা মসজিদে যাইতে অনেক কষ্ট হয়। আগের জোয়ানিটা যদি থাকতো, দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ঘর মসজিদে আমরা চলে যেতাম। ঠিক এমন ভাবে রাসূল বলেছেন, যৌবনে যার ইবাদত বেশি, ওই যৌবনে ইবাদতকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে। এই জন্য যুবক, অনেক যুবক পোলাপান নামাজের দিকে দাবিত হয় না, ওরা ম্যাক্সিমাম মোবাইলের দিকে আসক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল কি হালকা গজব না পুরা গজব? ওই যে মুখ দাও, লড়ে না ওই জায়গায়। মোবাইল কি হালকা গজব না পুরা গজব? আমি ওয়াজ করতেছি না, আর হ্যাঁ ফেসবুক চালাতে, এই বয়া মোবাইল চালাতেছে, এই আর্জেন্টিনার, হ্যাঁ উঠ তুই একটু হারো, দাঁড়া ওড়স না, ওঠ দাঁড়াও না, তুমি দাঁড়াও না, যাক তুমি বুঝছি আমি, তুমি দাঁড়াও না, একটু দাঁড়াইলে কোনো হইব? দাঁড়াও তোমার দেখ। আচ্ছা ঠিক আছে রাখেন, ওই বই গেছে, ওঠ। শোনো, তুমি যেইভাবে, আমি কিন্তু আমি যুক্তি ছাড়া কথা বলি না। আমি যখন যেটা লাগে এটাই কথা বলি। এই আমাদের ব্লক করে দেন এই জায়গাটা। শোনো, তুমি কি আর্জেন্টিনা করো? আচ্ছা, আর্জেন্টিনা করতে গিয়ে আর্জেন্টিনা গেঞ্জিটা লাগাইছো, ঠিক না? ঠিক আছে, তুমি বুঝাইছো আমি আর্জেন্টিনা করি, কিন্তু আমার মাথার টুপিটা করি, এইটা তো আমার মদিনাওয়ালার ড্রেস। কথা কন। তার মানে তোমাকে আজকে থেকে খেয়াল করবা যে তুমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারতেছো না। আর্জেন্টিনা করো দিকে গেঞ্জি লাগাইছো, মাথার টুপিটা হইলে সুন্দর হইতো। আমি বলি না যে গেঞ্জিটা তুমি পরো না, কিন্তু তোমাদের মহব্বত কোথায় আছে দেখো। বিনদেশীদের ভিন্ন আয়োজনের প্রতি তুমি ধাবিত হয়েছো, কিন্তু মোস্তফার প্রেমে তুমি ধাবিত হতে পারতেছো না। তাইলে তুমি এখনো রং রোডে আছো। কথা বলেন ঠিক না বেঠে? রং রোডে গেলে পুলিশ ধরে না, তো তুমিও রং রোডে আসো দিকে তাহিরি ধরছে। বসো। তবে এতটুকু বলতে পারি, ব্রাজিলের মন বালা না। বাহ, তুই খুশি ঈশ্বর, বুঝছি আমি। যাই করস না করস, এই যুবক পোলাপান তোমরা কি আসো? আমার যুবক পোলাপান কি আছে? তাইলে আমার ওয়াজ কি ঠিক আছে? তাহলে আজকে থেকে ওয়াদ আগামীতে যেহেতু তাহিরি না, তাহিরি জাহিরি বাতিনি আশিকি জিহাদি যা আছে, সমস্ত হুজুরে উলামায়ে কেরামদের ওয়াজের ভিতরে অন্তত পক্ষে মাথায় টুপি পরে আসতেই হবে। এই টুপিটা হলো এই মজলিসের সৌন্দর্য। বাবা কি বলেন? এই টুপিটা হলো মজলিসের সৌন্দর্য। দেখেন আজকে কিন্তু অনেক মাথায় টুপি আছে, মাঝখান দিয়ে যুবকরাই শুধু টুপি থেকে বঞ্চিত হবে। কেন? কারণ যুবকদেরকে মোবাইল গজব ধরছে। মোবাইলটিকে হালকা গজব না পুরা গজব? আরো জোরে, হালকা না পুরা? তাইলে আমার কথায় রাগ করবেন না কেউ। বাবা ঠিক আছে নি কথাটা? আমি দেখছি যে ছবি তুলক আর যাই করে মোবাইলে টিপতেছে, এই জন্য আমি মাইন্ড করছি। আর আমি যখন দৌড়ি হই, ঠিক আছে, আজকে থেকে ওয়াদা করবা, আমার নবী যদি খুশি হয় তাহলে পৃথিবী তোমার জন্য ওপেন আছে। আর নবী যদি বেজার হয়ে যায়, তুমি যতই কাহিনী করো, একদিন তোমার সে যে কইতাম নি সমস্যা হইব। আমার ডর করতেছে। তাহিরিকে তা ডরাই না ফিলা। যাক, তোমরা কফিটা যে বুদ্ধি করে দিছো, খুশি হইছি। তোমরা যাই করছো না, কফিটা তো দিছ। যাক, আবার আমনে ইনশাআল্লাহ। পড়ছে সারছে। আরে যাই হোক, যাক আমার যুবক ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনারা? যাক ঠিক আছে ইনশাআল্লাহ। রাগ করতেছে না তো? আবার নিকটে তাহিরি অপ্রাসঙ্গিক ওয়াজ শুরু করছে। এটা অপ্রাসঙ্গিক না, এটাই প্রাসঙ্গিক। এই ফুটবলকে ঘিরে বহুত সম্পর্ক তারা ছিন্ন করছে।
ফেসবুকের মধ্যে কত কথা লেখা, লাস্টে যারা আর্জেন্টিনা হারি ব্রাজিলের লেখবো শুধু 7 আপ, শুধু 7 আপ। ভাইসত কি এই জন্য আমি ওই দিন দেখছি নেইমারের বাড়িটা বড় বিল্ডিং, এরপরে এমবাপ্পের বাড়িটাও বিল্ডিং, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বাড়িও বিল্ডিং, মেসির বাড়িও বিল্ডিং, আর বাংলাদেশ শ্রোতার বাড়ি ভানির উপরে। তোমরার খবর মেসি নিবে না, খেলা জাস্ট এজ এ ফান, অল্প সময়ের জন্য যা হইছে উইরা গেছে গা, এটারে কেন্দ্র করে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই খেলাকে কেন্দ্র করে ফেসবুকে গালাগালি করা যাবে না, কোনো উস্কানি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে আছে কোথায়? আর্জেন্টিনা, আরেকজন আছে কোথায়? ব্রাজিল, আরেকজন আছে ফ্রান্স, আরেকজন আছে মরক্কো, কিন্তু তারা তাদের জায়গার মধ্যে রয়েছে। কিন্তু তুমি কিন্তু বাংলার জমিনে আছো, তোমার ঘর ভাঙ্গা কিংবা বিল্ডিং পানিতে নাকি গাড়িতে, এইগুলোর খবর তারা নেওয়ার কোনো ক্ষমতা নাই। তোমরা যাকে স্মরণ করতেছো সে তোমাদের খবর নিবে না। আজকে গজারিয়াবাসী, ট্যাঙ্গারচরবাসী, তোমাকে আমার কথায় তোমার হৃদয়ের পকেটে স্থান দিতেই হবে। তোমার বাড়িটা যদিও বিল্ডিং না হয়, বাংলাঘর হতে পারে, তুমি পানির উপরে থাকতে পারো, তুমি যদি মস্তুয়ার প্রেমে পাগল হতে পারো, তোমার বাড়িটা যদি ভাঙ্গও থাকে, তিনি তোমার খবর ঠিকই নিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য তুমি অনেক দূরে চলে গেছো, আমি তোমাকে সেই পথে ফিরে আনলাম। ওই আমাদের মডেল রাহমাতুল্লিল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য যুবক ভাইরা, তোমরা ঠিক, সমাজ ঠিক, তোমরাই পারো সমাজকে